যে দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকায় গত মানে 2024-এ লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা দিল্লি নির্বাচন, মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই যে 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি, যেটা গত 14 বছরে হয়নি। এটা তো হয়েছে। এবার এটা যারা ধরুন লড়াই করছে, এক্ষেত্রে বিজেপির সাথে লড়াই ছিল আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারেনি। আমি যেটা বললাম যে কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে ওরা মানুষের কাছে সঠিক তথ্যটা পরিবেশন বা মানুষের কাছে পৌঁছাতে পারেনি, বক্ষম হয়েছে। এটা তো স্বাভাবিকভাবে তাদের ব্যর্থতা, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এটা অনেক জায়গায় হয়েছে, যেমন নিউ দিল্লি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে বিধানসভায় আপনি যদি দেখেন যে 2020 নিরিখে প্রায় 20,000 ভোটার কমে গেছে, মানে ভোটার লিস্ট থেকে 20,000 ভোটার কমে গেছে। আবার কিছু কিছু জায়গায় 30,000 ভোটার বেড়ে গেছে একটা বিধানসভায়। এরকম দিল্লিতে যে 70টা বিধানসভা রয়েছে, সব মিলিয়ে প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ লোকের নাম এক্সট্রা নথিভুক্ত করা হয়েছে, এবং সেটা 7-8 মাসের ব্যবধানে। এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয়।